আপনাদের কাবিল সরকার কাকা আপনাদের উদ্দেশ্যে সামান্য কিছু কথা বলবেন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। সম্মানিত ভক্ত আশিকান, এই মধুসার দরবারের এই উরুষের 40 বছর ধরে উদযাপিত হচ্ছে। আমার মনে হয় বিগত 30 বছর যাবত তিনি এই মধু মেলা শান্তি শৃঙ্খলা হওয়ার জন্য কাজ করে গেছেন। আজকের নবীনগর উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও রতনপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এই বিডিবিশাল গ্রামের কৃতি সন্তান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মামুন সরকার ভাইকে ওনার স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের দয়াল বাবা মধু শাহের 40তম বার্ষিক উরুস মোবারক উপলক্ষে আয়োজিত বাউল গানের সকল ভক্ত ও আশিকান বৃন্দ, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নবীনগর উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বাউল গানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমার সাথে আছেন আমাদের 1 নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব বুরহান সরকার, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন সরকার সহ আমাদের 1 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মনির মিয়া, আজকের এই অনুষ্ঠানের সহসভাপতি কাবিল সরকার সহ যারা আছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা ও আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, এটা একটা দরবার শরীফ, এটা এখানে আপনার বিভিন্ন ভক্ত আশিকান আছেন, বাউল গান পরিবেশন হবে। আমরা সবাই শান্তশিষ্টভাবে অনুষ্ঠান উপভোগ করব, এইটুকুই আমি কামনা করি। বিশেষ করে আমার একটি বার্তা আপনাদেরকে দিতে চাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক, নবীনগর উপজেলা বিএনপির সভাপতি জনাব অ্যাডভোকেট এম এ মান্নান সাহেব আজকে দুপুরবেলা আমার সাথে টেলিফোনে কথা হয়েছে। উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আগামীতে উনি নির্বাচন করবেন। তাই গত অনুষ্ঠানে উনি ছিলেন বিশেষ অতিথি হিসাবে এখানে, তো আজকে উনি আসতে পারেন নাই। তো আমাকে বলছে আপনাদের কাছে ওনার এই মেসেজটুকু দেওয়ার জন্য আপনারা সবাই জনাব অ্যাডভোকেট এম এ মান্নান ভাইয়ের জন্য দোয়া করবেন। আর এটা দরবার, এখানে আপনারা যারা আছেন, আমরা যারা আছি, সবাই মিলে একসাথে গান উপভোগ করব, শান্তি শৃঙ্খলা বজায় রাখবো। আমরা আপনাদের পাশে আছি। বেশি কথা বলে সময় আমি নষ্ট করব না। আপনারা সকলেই গান শুনতে আসছেন এখানে, আমিও আপনাদের সাথে গান শুনবো। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর, আমাদের নবীনগরের ওসি মহোদয় বিষয়টা অবগত আছেন। এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছেন, ওনারাও আপনাদের সাথে আছেন। যে কোনো প্রয়োজনে আমাদের হাতের বাম পাশে, আমাদের এদিকে আমরা বসা আছি। যদি কোনোভাবে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো কিছু হয়, আমাদেরকে সাথে সাথে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।